আমাদের এবিটিএ টেস্ট পেপারে পেজ নাম্বার 333-এ আমরা গিয়ে দেখতে পাবো সেকশন 3 রাইটিং বলে একটা জায়গা আছে। সেই জায়গায় গিয়ে আমরা কি দেখতে পাবো, রাইট এ শর্ট বায়োগ্রাফি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন রতন টাটা, এ বিজনেস আইকন হু রিসেন্টলি পাসড ওয়ে। ও বর্তমানে কি হয়েছে, মারা গেছে একজন বিজনেসের একজন আইকন। কেন বলা হয়েছে? রতন টাটা, আমাদের রতন টাটা বিজনেসে খুব একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, এই জন্য একে বিজনেসের আইকন বলা হয়। আছে বার্থ, অর্থাৎ জন্মগ্রহণ করেছিল কত সালে? ডিসেম্বর 28, 1937 ইন বম্বে। নাও কি নামে ডাকি আমরা? মুম্বাই নামে ডাকি। যেমন কলকাতা আমরা কি বলি? ক্যালকাটাও বলি, ঠিক আছে? কলকাতাকে আমরা কি বলি? ক্যালকাটা। তার পিতামাতার নাম উল্লেখ করেছে, নাভেল টাটা অ্যান্ড সোনু টাটা। এডুকেশন, তিনি পড়াশোনা করেছেন কোথায়? স্টাডিজ ম্যানেজমেন্ট অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। কেরিয়ার, তার বাস্তব জীবনে পদার্পণ করার যে জায়গা, সেই জায়গার কথা বলেছে। কেরিয়ারে কি বলা হয়েছে? জয়েন টাটা গ্রুপ। তিনি কত সালে টাটা গ্রুপে জয়েন করেছিলেন? 1962 সালে। বিকাম এ চেয়ারম্যান of Tata Sons in 1991, expanded a business of Tata retirement in 2012, মানে 2012 সালে টাটা গ্রুপ থেকে তিনি কি হন? রিটায়ারমেন্ট করে। তারপরে বলেছি কি ডেথ, তিনি পটল তুলতে গিয়েছিলেন, তিনি মারা গেছিলেন কত সালে? 2024 9 অক্টোবর। দেখ, রিসেন্টলি মারা গেছে, 2024-এ মারা গেছি, আমরা 2025-এ এখনো আছি, তার কয়েকদিন পর আমাদের 2026 হয়ে যাবে। রতন টাটা was a prominent, রতন টাটা was a prominent, নাহলে কিন্তু এখনই আমি খাতা ধরে ধরে বলবো আর লিখবি। ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে মানব প্রেমিক। বোঝা গেল? ফিলান্থ্রপিস্ট মানে কি? মানব প্রেমিক। তাহলে রতন টাটা ওয়াজ এ প্রমিনেন্ট, রতন টাটা হয় একজন বিখ্যাত, প্রমিনেন্ট মানে কি? বিখ্যাত ভারতীয় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ঠিক আছে? অ্যান্ড ফিলান্থ্রপিস্ট, মানব প্রেমিক। এটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হয়ে গেল। এবার লিখবো আমরা তার জন্ম কত সালে। হি ওয়াজ বর্ন, তিনি জন্ম কত সালে করেছিল? 28 ডিসেম্বর। বুঝা গেল? ডেটের আগে, তারিখের আগে কি দিলাম আমরা? অন দিলাম। অন 20 ডিসেম্বর 1937 ইন বম্বে দিলেও হবে। এটা দিয়ে দেবে নাও। মুম্বাই, তাই তো? হিজ ফাদার, ফুল স্টপ দিব। হিজ ফাদার, তার প্যারেন্টস এর কথা বলেছে, তাহলে লিখবো হিজ ফাদার, তার and his mother Sonu Tata, SOONO, ফুল স্টপ দিয়ে লিখবি লেটার he was adopted রতনজি টাটা দিয়ে the
son of Jamshedji Tata. Founder of Tata Group. কি বল? He started his education, পড়াশোনা বিষয় লিখবো। Education Campion School at Mumbai. Later তারপরে সে কোথায় পড়েছে? He management at Harvard ইউনিভার্সিটি। তাহলে কোথা থেকে এই ম্যানেজমেন্ট করেছিল? হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। ইন দিয়ে আমরা কি দিব? হ্যাঁ, সালের আগে কি হয়? 1962। মনে রাখবি সালের আগে সবসময় ইন ব্যবহার। ফুল স্টপ দিয়ে লিখবো হি বিকাম এ চেয়ারম্যান টাটা গ্রুপ 191। ল্যান্ড কোরাস স্টিল turned it from a large Indian group global business। বইয়ের এতে আছে দেখ, he left executive power কবে ছেড়ে টাটা গ্রুপ 2012, তাই না? তার পাওয়ারটা চলে গেছিল কত সালে? 2012 সালে। তার বয়স কত ছিল তখন? তাহলে 70। আর এটা লিখবো রতন টাটা was a leading leading philanthropist in India and he supported কি সাপোর্ট করতো? supported education, healthcare, and ডেভেলপমেন্ট, মানে গ্রামের উন্নতি। সে কি কি গুরুত্ব দিত? সে ভারতের মধ্যে একজন মানবপ্রেমিক ছিল এবং তার সাথে সাথে কি শিক্ষাকে গুরুত্ব দিত, স্বাস্থ্যকে গুরুত্ব দিত, আর দিত গ্রামের পরিবেশকে কিভাবে উন্নতি ডেভেলপ করা যায়। He received
হি রিসিভড পদ্মভূষণ 2000 সালে তিনি পদ্ম, হ্যাঁ পদ্মা। He took his last breath. He took his last breath. এটা এইভাবেও লেখা যায় বা আরেকভাবে লেখা যায় হি ওয়াজ ডায়েড, এভাবে করে লিখতে পারবে হি ওয়াজ ডায়েড অন, এত দিয়ে ডেটটা দিয়ে দেবে। তাহলে আমরা লিখছি হি টুক হিজ 9 অক্টোবর, বুঝতেই পারছিস 2024 লাস্ট এজ অফ কত 86। এই ছিল আমাদের রতন টাটা সম্পর্কে কিছু তথ্য, কিছু ইনফরমেশন। আমি তো তোদেরকে বলেই দিলাম রতন টাটা সম্পর্কে যদি লিখতে যাই তা এইরকম আরো 10 পেজ লেখা যাবে। তো বেশি আমরা লিখবো না, যেগুলো না দিলেই নয় ওইগুলো দিয়ে আমরা এটা কমপ্লিট করছি। আর এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বায়োগ্রাফি। তারপর সুনিতা উইলিয়ামসটা তো লেখা হয়ে গেছে, আর কি আছে লতা মঙ্গেশকর লেখাতে হবে, তাই না? যেগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু বাড়িতে গিয়ে সুন্দরভাবে পড়ে নেবে, একটু বুঝে বুঝে পড়বি, তাহলে মনে থাকবে। আর যদি মনে করিস না একদম মুখস্থ করিয়ে একদম তোতা পাখির মতো পড়বো, দেখবে উলট পালট হয়ে যাবে। একটু বুঝে বুঝে পড়তে হবে। তোদের বারবারে বলে দিচ্ছি যে নোটিশ এইবার তোদের শিওর শর্ট আসবেই পরীক্ষায়, যদি না আসে তাহলে আর পড়াবো না, এত বড় কথা বলে দিলাম, আসবেই নোটিশ। তারপরে দ্বিতীয় নাম্বার আমাদের সাজেশন হচ্ছে স্টোরি। তৃতীয় নাম্বার সাজেশনের জায়গায় দাঁড়াচ্ছে হয় বন্ধুর কাছে চিঠি, পার্সোনাল লেটার, ঠিক আছে, না হলে আমাদের অফিসিয়াল লেটার, যে কোনো দুটার মধ্যে একটা আশা করব আমরা। এদিকে আশা করব বায়োগ্রাফি, এদিকে আশা করব আমরা কি প্রসেস। হ্যাঁ ভেরি গুড, প্রসেস।